হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা। ক্লাস 11-এর নতুন টেক্সট বুক তোমাদের হাতে এখনও আসেনি, কিন্তু পিডিএফ আকারে বইটা কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে। তো সেই বই থেকে আমি তোমাদেরকে যে পিসগুলো রয়েছে ক্লাস 11-এর সেগুলো আমি পড়ানো শুরু করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি সমস্ত ভিডিওগুলো দেখতে পাও। আজকে আমরা যেটা পড়বো, আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা তো আছেই সকলের। তোমরা জানো যে অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন মানুষকে দেখে তার সমস্যাগুলো কিছুটা আন্দাজ করতে পারে এবং সেই কিছু কথা বলে তারা একরকম বুজুর্কি বা ভাওতাবাজি দিয়ে তারা কিন্তু প্রচুর টাকা হাতিয়ে নেয়। এবং এখানে কোন গ্রহ নক্ষত্রের সঙ্গে মানুষের জীবনের কোনো বাস্তব সম্পর্ক নেই সেটা তোমরা জানো, এবং এই কারণে অনেকে কিন্তু প্রচুর টাকা পয়সা নষ্টও করে ফেলে বা এদেরকে দিয়ে ফেলে ভুলবশত। তো সেটার সম্পর্কে একটা সচেতনতামূলক একটা গল্প রয়েছে, দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তোমরা পড়লেই বুঝতে পারবে গল্পটা বেশ মজাদার, ফানি এবং এন্ডিংটা খুব সুন্দর। তো চলো আমরা দেখে নেব গল্পটা কীভাবে শুরু হয়েছে। দেখো, এখানে একজন ক্যারেক্টার রয়েছে যে অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে আরও ক্যারেক্টার দুটো রয়েছে। একটা হলো গুরু নায়ক বলে একজন ক্যারেক্টার, আর অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ বলে একজন। তো তিনটে ক্যারেক্টার টোটাল রয়েছে। শুরু হচ্ছে, দেখো, পাঞ্চুয়ালি at middle he opened his bag and spread out his professionals equipments, which consisted of a dozen cowrie shells. এই কাউরি সেলস যেটা দেখছো, কাউরি অ্যাকচুয়ালি কাউরি মানে কড়ি। আমরা যেটা কড়ি বলে জানি এটা হলো সেই কাউরি। কাউরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ obscure mystic charts on it, a notebook, and a bundle of পালমাইরা রাইটিংস। অর্থাৎ এখন মানেগুলো বলে দিই। একটা অ্যাস্ট্রোলজার সে যেরকম পাঞ্চুয়ালিটি, অর্থাৎ যেরকমভাবে নিয়মানুবর্তিতা অনুসরণ করে ঠিক নির্দিষ্ট সময়ে ঠিক মিড ডে নাগাদ অর্থাৎ দুপুর নাগাদ সে তার সমস্ত ব্যাগ থেকে বের করে একে একে তার জিনিসগুলো সাজিয়ে রাখছে রাস্তার পাশে একটা জায়গায় বসার জন্য। সেখানে কি কি বের করছে সে? তার যন্ত্রপাতি, বিভিন্ন রকম ইকুইপমেন্টসগুলো, যার মধ্যে রয়েছে কয়েক ডজন, এ ডজন অফ কাউরি সেলস, কড়ি রয়েছে এক ডজন, 12টা কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকো কাপড়ের টুকরো যার মধ্যে অস্পষ্টভাবে অবস্কিউর করে অস্পষ্টভাবে মিস্টিক চার্টস আছে, অর্থাৎ কি অদ্ভুত অদ্ভুত চার্ট লেখা রয়েছে তাতে। একটা নোটবুক রয়েছে এবং বান্ডেল অফ পালমেরা রাইটিং। পাম গাছের পাতার উপরে, পাম গাছের পাতার উপরে বা ছালের উপরে লেখাগুলোকে পালমেরা রাইটিং বলছে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ড্যান্ট, তার তার যে কপালটা বেশ ঝলমলে। রেসপ্লেন্ড্যান্ট মানে ঝলমলে। দেখো, এই ওয়ার্ডসগুলো একটু নোট করে নেবে, নতুন নতুন ওয়ার্ডস কিছু পাচ্ছ তো। রেসপ্লেন্ড্যান্ট মানে ঝলমলে, উইথ সেক্রেড অ্যাশ। সেক্রেড অ্যাশ, সেক্রেড মানে যেটাকে মন্ত্রপুত বলতে পারো বা পুণ্য, বা তুমি বলতে পারো যেটা একদম শুদ্ধ বিশুদ্ধ, সেক্রেড। অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে সিঁদুর। ঠিক যেমনটি অ্যাস্ট্রোলজারদেরকে দেখা যায়, তাদের বেশভূষা দেখবে যে গায়ে অনেক সময় লাল রঙের শালু কাপড় পরে রয়েছে, গলায় মোটা মোটা সেই রুদ্রফলের হার, রুদ্রফলের কিছু হার পড়েছে, হাতে অনেক সময় অনেক ওই রুদ্রফলের রুদ্রাক্ষের বিভিন্ন রকম মালা টালা পড়ে, এবং কপালে দেখবে তিলক তিলক থাকে, যাতে মনে হয় যে হ্যাঁ, এদের মধ্যে একটা দৈবিক শক্তি রয়েছে। অর্থাৎ তোমাকে বোকা বানানোর জন্য তারা কিন্তু বিশেষ বিশেষ ভণ্ডামির জন্য এই বেশভূষাগুলো পরিবর্তন করে। অ্যান্ড হিজ আইস, এবং তার চোখগুলো স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, যেন চকচক করছে কিছু একটা অদ্ভুত অস্বাভাবিক একটা চকচকে ভাব তার চোখের মধ্যে রয়েছে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, এবং যে চোখ দিয়ে সে কন্টিনিউয়াস অনবরত কাস্টমারদের খুঁজে চলেছে সেই রাস্তার পাশে বসে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফিটিক লাইট, কিন্তু তার চোখ দেখে ও যেটা করছে, ও যেটা কাস্টমারকে খুঁজে বেড়াচ্ছে ওর চোখগুলো, কিন্তু ওর কাস্টমাররা কী ভাবছে যে ওর চোখের মধ্যে বোধহয় কিছু একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সে,
তাই জন্য চোখগুলো ওরকম করছে। মানে ব্যাপারটা বেশ হাস্যকর না? But which his simple clients took to be a prophetic lights and felt comforted, এবং তারা বেশ কমফোর্টও অনুভব করছে কেউ কেউ, যে তার ভবিষ্যৎ বলে দিচ্ছে বলে সে খুব খুশি হচ্ছে, সাধু বাবা বলে ডাকছে, তাকে নমস্কার করছে, প্রণাম করছে, সম্মান করছে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়ার কনসিডারেবলি এনচ্যান্টেড বাই দেয়ার পজিশনস, এবং তার যে চোখের ক্ষমতা, যেটা বেশ মানে দেখে তারা অবাক হচ্ছে এবং ভাবছে এটা বেশ পাওয়ারফুল চোখ তার। এবং কেন মনে হচ্ছে এরকম? কারণ সেই চোখগুলো রয়েছে ওই কপালে পেন্টিং করার জন্য, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স উইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স। তার কপালটা রং বেরঙের যে রং করা রয়েছে, তার মাঝখানে যে চোখটা রয়েছে, সেই চোখটা দেখে তাকে মনে হচ্ছে সে বিশাল কিছু জ্ঞানী, মন্ত্রপুত তার চোখ। এবং তার গোফগুলো কেমন? গোফগুলো বলছে দুপাশ থেকে নেমে এসেছে, অর্থাৎ নিচের দিকে বড় বড় গোফ, দাঁড়িয়েও বড় বড়, যেগুলো স্ট্রিম ডাউন হিজ চিক্স, গাল থেকে আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয়ে যেন ঝর্ণার মতো নেমে গেছে। ইভেন এ হাফ উইটস আই উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। যার হাফ উইটস আই কেন বলছে? বলছে যাদের বুদ্ধি অতটা নয়, খুব একটা তীক্ষ্ণ বুদ্ধি নয়, তারাও কিন্তু ওকে বিশাল জ্ঞানী বলে মনে করবে বাইরে থেকে যখন দেখবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এই যে ভাবমূর্তি যেটা ও তৈরি করেছে বাইরের পোশাকের দ্বারা পেন্টিং করে, এইটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। দেখো, গেরুয়া রঙের একটা টারবান, পাগড়ি পড়েছে তার মাথায়, যাতে সকলে এটা দেখে আরও বেশি প্রলুব্ধ হয় এবং তাকে একটা বাবার মতো মনে হয়, যে একটা সাধু বাবার মতো। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এবং এই কালারের যে একটা কৌশল, সেটা কখনো ব্যর্থ হয় না। পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। ঠিক যেমন করে মৌমাছি আকর্ষিত হয় ফুলের কাছে, কসমস মানে, এখানে মনে রাখবে কসমস মানে কিন্তু ফ্লাওয়ার, অর ডালিয়া, দেখো বলে দিয়েছে ডালিয়া ফ্লাওয়ারের মতো। ডালিয়া স্টকস মানে কি? কাণ্ড। ডালিয়া গাছের কাণ্ডের দিকে যেমন মৌমাছির আকর্ষিত হয়, ঠিক তেমনভাবে তার দিকেও দিস কালার স্কিমসটা সাধারণ মানুষদেরকে আকর্ষণ করে তার দিকে। দেখো তাহলে ওই কসমস ফুলের দিকে যেমনভাবে মৌমাছির আকর্ষিত হয়, মানুষরা ওর দিকে আকর্ষিত হয় বেশভূষা দেখে। হি স্যাট আন্ডার দ্য বাগস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, এবং সে বসেছে কোথায়? একটা তেঁতুল গাছের ডালের নিচে। which flanked a path running through the town hall park, এবং যেখানে বসেছে সেই গাছটার শাখাগুলো ছড়িয়ে গেছে, আরও দূরে প্রসারিত হয়ে গেছে, এবং যে রাস্তার উপরে সে বসেছে সেটা হলো টাউন হল পার্কের দিকের রাস্তা। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এবং এই জায়গাটা বেশ পপুলার, রিমার্কেবল অর্থাৎ চারিপাশের মানুষজন সেখান দিয়ে যাতায়াত করে। রিমার্কেবল বলতে বেশ গুরুত্বপূর্ণ বলতে পারো, এখানে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস অ্যারো, এবং একটা ভিড় সবসময় ওখান থেকে যাতায়াত করে। অ্যারো ন্যারো রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস। এইখান থেকে কিন্তু বিভিন্ন রকম ব্যবসার জন্য মানুষে আসে, এবং তাদের বিভিন্ন পেশা, অকুপেশন মানে পেশা, তাদের বিভিন্ন পেশা সেখানে তারা স্থাপন করে। সেটা আমরা দেখব আরও কী কী পেশা সেখানে রয়েছে।